এটা খাই আমি নীরবে থাকতে পারি। মানে আপনি এটা খেয়ে ঝগড়া নিয়ন্ত্রণ করেন। এটা ফুল আর কি, এটা আমাদের হাদিসেও ছিল। যা আপনার ভক্তিতে ধরে না সেটা কোটি টাকার মূল্যের জিনিস হলে আপনি খাবেন না, আবার যা আপনার ভক্তিতে ধরে সেটা সবাই নিষেধ করলে আপনি ছাড়বেন না, এটাই বাস্তবতা। তো এই যে আমার ভাই এখন এটা নিবে, নিয়ে হাতে ভাবে ডলবে, তারপরে সিগারেটের মধ্যে ভরবে, বইরা শুকটান নাকি ভাই? এটা খান কেন? এটা খাইলে কি লাভ হয় বা উপকারটা কি আপনার? ভাই আমি যেহেতু গাড়ি চালাই, হ্যাঁ, আমার মাথাটা অনেক গরম ভাই, হ্যাঁ, তো আমি মনে করি এই গাছের ফুলটা খাইলে আমার থেকে যথেষ্ট পরিমাণ কর্মটা করতে পারি এবং কর্মটা আমার ভালো লাগে। আর ঝগড়াঝাটির ভিতরে আমার কাছে এগুলো পছন্দ না, এটা খাই আমি নীরবে থাকতে পারি। মানে আপনি এটা খেয়ে ঝগড়া নিয়ন্ত্রণ করেন? জি, এটাকে আমি এটাকে আপনি কি বলছেন? গাছের ফুল? এটা গাছের ফুল। এটা কি গাছের ফুল? এটা এটা আমাদের জন্য এটা এসে দেয় একটা মানে গাছের যে কোনো একটা ফুল আর কি, এটা আমাদের হাদিসেও ছিল, হাদিসে ছিল? আমাদের হাদিসে এটা আছে। গাজা গাজা হাদিসেও ছিল, গাজা খাওয়া। গাঁজা খাওয়াটা হাদিসে নাই, কিন্তু এই গাছটা কিন্তু আমাদের হাদিসের ভিতরে আসছে। কিভাবে আসছে? কিভাবে আসছে যেহেতু আমরা শুনছি, কিন্তু এটা তো বলা ঠিক না। না, এটা আসছে কিভাবে হাদিসের মধ্যে একটু শুনতে চাই। তো এটা আমরা শুনছি আর কি, মুরব্বীর সত্যি হইতে পারে, না হইতে পারে। গাজা হাদিসে মানে এই গাছটা হাদিসে কিভাবে আসছে? আমাদের মা ফাতেমা যখন আমাদের হযরত হাসান হুসাইন যখন ছিল, তখন আমাদের নবীজি যুদ্ধের ময়দান তখন ছিল, তখন মা ফাতেমা ঘরে ছিলেন, অনাহারে 3 দিন ছিলেন উনি। 3 দিন থাকার পরেও তিনি চিন্তা করতেছে আমার বাচ্চাগুলো তো নানার দরবারে গেছে, আমার বাচ্চাটা তো খুব অসহায় ছিল। তো ওই যখন ওনারা আসবে, ওনাদেরকে তো আমি তো কিছু দেওয়ার মতন আমার সামর্থ্য নাই, উনি 3 দিনে অনাহার। তখন ছেলেদের জন্য উনি 1 গ্লাস দুধ নিছিল, যে আমার বুকের দুধগুলো রাখলে যেরকম আমরা মায়ের থেকে খাইয়ে আসছি, আমাদেরকে যেরকম আমাদের ছেলে মেয়ে পালতেছি এরকমে। তো উনি ওনার ছেলের জন্য রাখছে, রাখার পরে একটা গ্লাসে একটু দুধ রাখছে, রাখার পরে হযরত আলী তিনি বাসায় চলে আসছেন। বাসায় চলে আসার পরে দেখতেছে কিছু তো রান্না ছিল না, একটু দুধ রাখানো ছিল। সেই দুধটা যে হযরত আলী মাত্র নিয়েছিল, যখন মুখে দিব তখন মা ফাতেমা আসি দেখি যে একটা মানে শিক্ষক দিল আর কি, যে তুমি কি করলা, এটা কেন তুমি পান করলা, এটা তো আমার বুকের দুধ, ছেলে মেয়ের জন্য রাখছি। তখন হযরত আলী আর রাখতে পারে না, এগুলা সারি দিছে মাটিতে। যখন মাটিতে সারি দিছে, তখন আল্লাহর রহমতের থেকে এখানে একটা গাছের ফুল হয়ে গেছিল। ওই ফুলগুলা কেউ এটাকে খেত না, কিন্তু কিছু মানুষ আছে এটা ফুল ওই সাধনটা দড়ি তারা এটাকে একটা মানে শুনেন খায়। আমি প্রথমে বলি যে নাউজুবিল্লাহ। জি, এটা আপনি এটা বিশ্বাস করছেন যে এই জন্য আপনার জীবনে একটা বড় ভুল করতে আপনি স্বীকার করেন আপনি এটা? না আমি এটা মানি না, কিন্তু শুনছি আর কি। আমি আপনাকে প্রথমে বলি, গাজা যে আপনি যে ফুল গাছটা বলছেন, এটা পৃথিবীর বহু বছর আগে থেকে আছে। যখন মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম হয় নাই, তারও কোটি কোটি বছর আগে থেকে এটা আছে, ঠিক আছে? এখন যারা এই ধরনের কথা বলছে, এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত। প্রথমে আপনি নাউজুবিল্লাহ বলেন যে এই ধরনের হাদিস মুখস্থ করা যাবে না, এগুলো কোনো হাদিসও না, এটা কোনো হাদিস না, এটা মূলত আপনাকে কেউ ভুল বুঝাইছে, কেউ মিথ্যা বলে আপনাকে বলছে এটা হাদিসে আছে, মানে গাঁজা খাওয়ার জন্য। যাই হোক, যে কাজটা করছে আমার মনে হয় এটা কিন্তু আমি বিশ্বাস করি। এটা অনেক, এই ফুলগুলো তো অনেক বছর আগের থেকে আসছে দুনিয়াতে। এগুলা হচ্ছে যে এটা ফুল না, এটা একটা গাছ। এই গাছের যাই হোক আপনার চোখে এটা ফুল। এখন আমি আপনাকে বলি, আপনি মাথা ঠান্ডা রাখতে চাচ্ছেন, এই তো? আমার মাথাও কিন্তু গরম, বুঝছেন? এখন এই জন্য কি আমি এটা খাবো? আপনি কি বলেন? না, এটা খাওয়া যাবে না, তবে এটা আমরা মানে যারা কর্ম করি, যেহেতু আমি রিক্সা চালাই। আপনাকে একটা ভালো উপদেশ দিই। আপনি কি মুসলিম? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি আপনার মাথা ঠান্ডা না থাকে এরপর আপনি গাঁজা খান, আপনি 1 মাস 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি নামাজ পড়ি 1 মাস, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 10-15 দিন মনে আমার শয়তানে ভাইছে। আপনি যদি নামাজ পড়েন আপনার মাথা কি তখন গরম থাকে? আমার তো ভালো লাগে, মসজিদের থেকে আসলে এর চেয়ে ঠান্ডা লাগে, এতে আরো অনেক ভালো লাগে। ওইটা আমার কাছে ভিতরে একটা প্রশান্তি লাগে। জি, ওইটা অনেক ভালো লাগে। কাজটা কি ঠিক? আপনি না, এটা ঠিক না, এটা উচিত না, এটা আমাদের জন্য আসে নাই, তবু আমরা মনে করি কি জানেন। না, আমি আপনার একটা কথা বলি, পৃথিবীর কোনো নেশাই নাই যে সারা যাবে না, এমন কোনো নেশা নাই। আমি আপনাকে বলি, পৃথিবীর আমি এমন নেশারে দেখছি যে বাবা খাইছে, যে গাঁজা খাইছে, মানে এমন কোনো জিনিস না যে সে খায় নাই, এরপর সে ছেড়ে দিছে, এরপরও সে আল্লাহর পথে চলে আসছে, একদম 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ হয়ে গেছে। আমি এমন অনেক মানুষ চিনি, আপনার সামনে নিয়ে আসতে পারবো।
না ঠিক আছে ঠিক আছে? অনেক আমারও তো আত্মীয় এই যে স্বজন আপনি যে হাদিসটা শুনালেন, প্রথমত এটা হচ্ছে মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শানে বেয়াদবি, তাদের নামে একটা মিথ্যা রটনা মিথ্যা কথা বলা ঠিক আছে? এটা কিন্তু এটা আমার উচিত না, কিন্তু আমি শোনা কথাটা আমি বলছি আপনাকে, আমরা বুঝছি, এজন্যই এটা আমি আপনাকে বলছি, এই জন্যই তো আমরা আপনাকে কিছু বলতেছি না, আপনি আসলে শুনছেন, জি কিন্তু এটা একদম মিথ্যা। এটা মিথ্যা, এবং যেটা আপনি এটা আমিও বিশ্বাস করি না, আপনি এটা আপনি আজকে জাতির সামনে আজকে বলেন যে আমি এই কাজটা করব না, আর নেক্সট টাইম খাবো না ইনশাআল্লাহ। আমি আল্লাহর নাম নিয়ে বলেন তো। আসলে আশা করি ইনশাআল্লাহ আগামী জুমার থেকে এগুলো আমি এমন সারে দিতেছি আগামী জুমা কেন, কালকে থেকে আজকে থেকে বাদ দিয়ে দেন। না, আমার কাছে যেহেতু একটু আছে এটা ফালাই দিতে পারবো না এটা খেয়ে আমি না এমন আমি ভালো, কিন্তু আমি আজকে এক সপ্তাহ মানুষ হিসেবে ভালো আমরা কথা বলে বুঝতে পারছি। 3 দিন হিসেবে খাই নাই, বুঝছেন? আজকে মনটা বেশি গরম, তো সংসারে একটু ক্যারফেট করতেছে, ছেলে মেয়ে নিয়ে পড়ালেখা নিয়ে অনেক ঝামেলা আছে, নামাজ পড়েন, কাজ হয়ে যাবে। বুঝছেন? নামাজ আল্লাহর রহমতে আমি পড়ি, যখন পারি আমি নামাজ মসজিদে পড়লে চলে আল্লাহ বরকত দিবে, হ্যাঁ, আর এই সমস্ত এগুলো থেকে বাইরে থাকতে পারবেন। না, আল্লাহকে মানতে হয়, রাসূলকে আমার নবীকে তো মানতে হবে। হ্যাঁ, ওনার কথা, এই যে এখন কথাটা বলছি, এটা আমার অনেক বেয়াদবি হয়ে গেছে। কেন? এটা আপনি জানেন না, আপনি যেটা আমি জানি না, এটা আমি আপনাকে বলছি যে আমি ঠিক আছে, এটা ঠিক আছে। শুনছি। যাও, ওনাকে কেউ খারাপভাবে নেবেন না, উনি হয়তো কোনোভাবে এটা শুনছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন এই কাজ থেকে ফিরে আসতে পারে। জি ইনশাআল্লাহ, সবার কাছে ইনশাআল্লাহ। দোয়া আল্লাহ চান একটু? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হয়ে যাই। সবাই আমি দোয়া চাই। এটা ফেলে দিলে সবাই খুশি হইতো। এটা ফেলে দিতাম, হ্যাঁ, এটা ফেলে দিলে সবাই খুশি হইতো। এটা এখন যদি আমি শুনেন, যে কোনো কাজ এখন থেকে করতে হয়। হ্যাঁ, ফেলে দিব আমি, ঠিক না আছে? না, এখন সবার সামনে ফেলে দেন, এখন যেহেতু সবার সামনে আচ্ছা, ফেলে আমি দিয়ে ফেলে বলেন দিছি। যে সবাইকে আচ্ছা, ওয়াদা করেন, ঠিক আছে ভাই, দেন আপনারা এটা এদিকে দেন, আমি ফেলে দিই। হ্যাঁ, আমি ফেলে দিলাম। এটা এইটুকুর মধ্যে ফেলে দিলাম। হ্যাঁ। যাক, আপনি ফাঁসিয়া গেলেন। যদি আপনার আল্লাহ হেদায়েত দেয়, তাহলে আপনি আসলে ফাঁসেন নাই, আপনি আসলে একটা নতুন জীবন পাইলেন। ঠিক আছে, এই ফেলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরও ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আমি যদি বেয়াদবি করে থাকি, আমি বলছি মুসলিম হিসেবে এটা আমার বলা ঠিক না, তবু সবার কাছে আমি ক্ষমা চাই, আমার নবীর কাছেও ক্ষমা চাই, যেন উনি যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। ওকে, এটি আর সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন।